হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে আমি একটা স্ন্যাক্স বানাবো। তো আমি এটা ইউটিউবে অনেক দিন ধরে দেখেছি, বাট কখনো ট্রাই করিনি। তো আজকে ভাবলাম চলো ট্রাই করি। তো তোমাকে দেখাই, এটা হচ্ছে যে মোচার যে লাল লাল খোলাগুলো আছে, এটার পকোড়া বানাবো। এটা না শুকিয়ে গেছে, কারণ এটা কালকে ছাড়িয়ে রেখেছিলাম। তো এটা আমি ইউটিউবে অনেক দেখেছি, বাট কখনো খাইনি আর ট্রাইও করিনি। তো চলো আজকে আমি ট্রাই করবো আর তোমাদেরকেও দেখাবো যে এটা খেতে কেমন হয়। তো চলো দেখা যায়। তো গাইস, আমি খোলাগুলো নিয়ে নিয়েছি। আর দেখো, এটা যেহেতু আমি কালকে ছাড়িয়ে রেখেছিলাম, তো তার জন্য একটুখানি শুকিয়ে গেছে। তো আমি ভিডিওতে যেমন দেখেছিলাম ঠিক তেমনটাই করি। এটা প্রথমে এরকম গোল গোল করে মুড়ে নিই। এবার ছুরি দিয়ে এটা ফেলে দিই একটুখানি, যেহেতু কালকে কেটে রেখেছিলাম। তো এইবার আমি পাতলা পাতলা করে কেটে নেবো, স্লাইস করে একদম, কারণ পাতলা পাতলা কাটলে বেশ। তো এটা আমি ফেলে দিচ্ছি, কারণ এটা কেমন একটা হয়ে গেছে। এগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি এরকম গোল 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 করে। তো এবার এগুলোকে ধুয়ে নেব। তাহলে একটা বাটিতে আমি একটুখানি তেঁতুল নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে জলের সাথে মিক্স করে নেব। আর এটা মিক্স হয়ে গেলে এগুলো দিয়ে দেবো। তেঁতুল দেওয়ার কারণ হচ্ছে যে এটা যাতে কালো না হয়ে যায়, যেহেতু কলার মোচা, সেই কারণে। চলো তেঁতুল জলে এটাকে ভিজিয়ে দিই। তো এটা তেঁতুল জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিই। আর এইদিকে আরেকটা পাত্রে আমি একটা ডিম ভেঙে নেব। ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর এর সাথে দিয়ে দেব একটুখানি আদা রসুনের পেস্ট। আমি আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি, তাই একসাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার এটাকে ভালো করে মিক্স করব। ডিমের মিশ্রণের মধ্যে এই তুলে রাখা ইয়েগুলো দিয়ে দেবো, মানে কলার খোলাগুলো। এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা আমি আগেই জল থেকে তুলে রেখেছিলাম। তো চলো এটা ভালো করে আগে মিক্স করে নিই। তো চলো এটা মিক্স হয়ে গেছে, এরপর যাই পরের স্টেপে। আমি এখানে একটা ডিশ নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে মিক্স করে নেব মিশ্রণটা। এটার মধ্যে ওই ডিমে গুলিয়ে রাখা ইয়েগুলো, কলার খোলাগুলোকে নিয়ে, সরি মোচার খোলা, এই খোলাগুলোকে নিয়ে আমি এটার মধ্যে ডিপ করে নেব অল্প অল্প করে। চারিপাশে যেন ভালো করে লেগে যায়, সেই মতো সুন্দর করে ডিপ করে নেব। এই আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। তো দেখো আমি এরকম ভাবে তুলে নিয়েছি ভালো করে ডিপ করে। তো চলো সবগুলো এরকম ভাবে করে নিই, তারপরে ভাজবো। রাইস দেখো আমার আপাতত এগুলো রেডি করা হয়ে গেছে। তো চলো এবার এগুলোকে ফ্রাই করে নেব। তো ফ্রাই করে নিলে এটা রেডি আজকে আমাদের রেসিপি। চলো ফ্রাই করা যাক। আমাদের তেলটা গরম হয়ে গেছে। তো চলো এর মধ্যে এবার আমি এগুলো অল্প অল্প করে দিয়ে দিই, বেশি দেওয়া যাবে না। তো দেখো এটা আমাদের ভাজা হয়ে গেছে। তো ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো চলো এটা এবার তুলে নিয়ে আমি আমি সবগুলো ভেজে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো গাইস এই যে আমার কলার মোচার খোলার পকোড়া তৈরি একদম। আর আমি উপর থেকে এই কিছুটা দিয়েছি, এই যে এগুলো হচ্ছে কারি পাতা। তো চলো, আর এগুলো কিন্তু হেভি কুড়মুড়ে হয়েছে পুরো একদম। তো চলো এবার টেস্ট করার পালা, টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। তো গাইস এই দেখো ভেজে আপাতত নিয়ে চলে এসেছি, চলো এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। আর সত্যিই খুব ভালো খেতে, তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে। আর সিরিয়াসলি আমি জানতাম না যে এটা খেতে এত ভালো হবে, তো ফার্স্ট টাইম ট্রাই করলাম আর সত্যি খেতে ভালো অনেক। তো তোমরাও ট্রাই করো বাড়িতে অবশ্যই। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।